আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিওটা শুরু করলাম রাত থেকেই। আমি নজিপুর চলে এসেছি, একটা মাহফিল হচ্ছে, কুইয়া স্কুল এখানে একটা মাহফিল। তো এখানে অনেক খাবার অনেক কিছু দোকান দিয়েছে। তো এইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এই তো মাহফিল হচ্ছে, আর ভেতরে মাহফিল হচ্ছে, আর সাইড দিয়ে দোকান বসেছে অনেক খাবারের। আমার কথা হয়তো আপনারা পুরোপুরি আস্তে শুনতে পাবেন, পুরোপুরি ক্লিয়ার হতে বুঝতে পারবেন না। আপনাদের সঙ্গে যেটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। জিলাপির গুড়ের জিলাপি কত করে মামা? 40 কত? 140 টাকা কেজি। ও পিওর গুড় না মিক্সড? না না খাবো না মামা, দাঁড়া আমি যাওয়ার সময় দেখি, মিষ্টি আছে। মানুষের মধ্যে এমন কোন অনুভূতি দেখা যায় না যে হায়রে এই লোকটা তো আমাদের মতোই ছিল, আমাদের পেঁয়াজি ছিল, আজকে এই লোকটা কি অবস্থা। আচ্ছা, খেলনার দোকানগুলো কই ভাই? খেলনা, বাচ্চাদের খেলনা। এই যে এদিকেও সব গুড়ের জিলাপির দোকান। জিলাপি বানাচ্ছে এখানে একটি স্টল দিয়েছে ফুচকার। এবার রাস্তার উপর যাই। এই সময় আপনার আমার কাছে আমার আশেপাশে কাউকে খুঁজে পাবো না। আসলে কায় বলে যাবে আসমানের সেই সূর্যটা আসমানের সেই সূর্যটা মাথার উপর চলে আসবে। আসার পরে মানুষের মাথার এরকম সূর্যের তাপে মাথার মগজগুলো হয়ে যাবে। শুধু তাই না, মানুষেরা আবু খাইতে থাকবে। আর এরকম ভাবে গাঁদা ফুলের গাছ। আমাকে দিয়েছে দাও, আমাকে খেতে দাও। আল্লাহ আল্লাহ যখন দেখবে জাহান্নামের গর্জন হবে না। হয়ে যাবে। ভালো দেখে দেন, যাওয়ার সময় নিয়ে যাই, ঘুরে এসে নিবনি।
এই মামার কাছ থেকে আমার শাশুড়ি ফুলের গাছ নেয় আর কি। আমার শাশুড়ি ফুলের গাছ খুব পছন্দ। তোমার যত ক্ষমতায় থাকে না কেন, হাসরের ময়দান যদি কায়েম হয়ে যাবে, যাওয়ার সময় আমি ময়দানে 5টি প্রশ্নে কেবল 4টি প্রশ্নে উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে পুরো মানুষ এক পা সামনে আগাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? সব খেলনা দেখি রিজিক বাবুর জন্য কি খেলনা নেওয়া যায়। 5টা প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন, আমার আলোচনা শেষের থেকে আজান হবে পরেই 1 নাম্বার প্রশ্ন, আমি আল্লাহ ভাই দোকানদার কে? চাচা দোকানদার কোথায়? কোন কাজে ব্যয় করেছো? আপনি? আপনাকে আমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে। ওই বন্দুক ইয়ার আছে, মিউজিক বাজে, এরকম বন্দুক আছে? এই হায়াত আছে, আমি আমার এই হায়াতকে কিভাবে বাঁচিয়েছি, আমার এই হায়াত কিভাবে চলেছে, বড় বড় মাল পাইকারি রেটে দেবো। আপনি বড় খেলনা দিয়ে 500 টাকা চাই আমার কাছে, সেটা পাইকারি রেট আপনি খুশি মতো যাতে পারেন। এই দোকান সারা বছর ব্যবসা করে, আমার সবাই মেলা নাই সকালে বানায় শুনতে যাবে পাইকারি দোকান এই 450 টাকা, এটা 90 টাকা। এই বন্দুকটা দেখি বড়টা। হ্যাঁ 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 আজকে তাদের বয়স 50। একদম ভাই পাইকারি রেট। এত তোমার আমার হবে না। শুনে কমে লাগবে, আমার কাছে দাম 7,000 বেশি লাগবে, আমার কাছে দাম শুনে আপনার বেশি লাগবে, একদম 60 টাকা। উনি দাম শুনে আসলে 120 টাকা দাম চাইবে স্যার। নামাজ পড়ে এরা তো নষ্ট হয়ে যায়, হ্যাঁ নষ্ট হয়ে যায়। ভালো কি কি কালার আছে দেখি, দেখান দেখি ভাই। ভাই আরেকটা হ্যাঁ দেখি দেখি, দেখান দেখি। পাইকারি দোকান আর জুমার দিন মোটামুটি ভাই একই তো, সেম। হ্যাঁ কি জুমার দিনে এক ওয়াক্ত, এগুলো এগুলো অনেক সময় ফুটে না। আর জুমার দিনে মনে হয় এক ওয়াক্ত। না, না, ওগুলো আছে, এজন্য অনেকগুলো কিছু আছে। মানুষ সাপ্তাহিক নামাজ একদম 60 টাকা। আচ্ছা, আর কি কি খেলনা আছে দেখি। খেলনা গাড়ি এই যে এখন ঠান্ডার মৌসুম, সিজনারি অ্যালার্জি, এই সর্দি কাশি, পাইকারি দাম একদম 100। কি অবস্থা, বলা দাঁড়িয়ে যাচ্ছে। ম্যাজিক বল 80 টাকা। কেউ পাবে না ভাই, 80 টাকা দিবেন। এটা হলো সিজনারি অসুখ। 80 টাকা। এরকম কিছু মানুষ আছে যারা সিজনারি নামাজ পড়ে। তো এই দুটো খেলনা নিলাম রিজিক বাবুর জন্য, একটা বন্দুক আর একটা এই খেলনা। এই দুটো খেলনা নিলাম। মানুষ সেখান থেকে পালাতে পারবে না। আল্লাহু আকবার। এটা আমার কাছ থেকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে এই দুটো একসাথে যদি কোনোদিন খেতে পারেন আমি আজান না ঠিক আছে, তুমি বাইকে ইনশাআল্লাহ আজান হবে। করবেন ভাই। আজানের পরে ইনশাআল্লাহ আপনার বাসা এখানে না? না আমার শ্বশুর বাসায়। ও ওখানে ঠিক আছে। এটা 100 নিতে বেশি না ভাইয়া পিস্তল। 120 দাম স্যার। সব বলবে নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের আমন্ত্রিত মেহমানগণ আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা দেখেন করবেন ওটা ইনশাআল্লাহ। যদি হয় দেখেন 50 টাকা দিন। 65 পাইকারি ভাইয়া। আপনি নিলে 70 নেব একদম। এটা দাম আচ্ছা 60 টাকা দেবো জানো একদম। আচ্ছা মাত্র 65 পাইকারি আছে। ঠিক আছে ভাই। আদিয়াত বাবুর জন্য একটা নিলাম খেলনা। তিনটা খেলনা দিলাম, আপনার জীবনে চিন্তা করলে ছোট ভাইয়ের কথা মনে হবে 100%। আমি পাইকারি ঠিক আছে, ঠিক আছে। ঢাকার পাইকারি, ঢাকার 50 টাকা। জামাত মসজিদের এই যে মাহফিল এখন আজান দিয়েছে, এশার নামাজ পড়বে সবাই। কুইয়া স্কুল, তো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে স্টেজ, নামাজের পর সম্ভবত যে প্রধান বক্তা সে উঠবে, এখনো ফাঁকা আছে। একটি স্কুল, স্কুলের মাঠেই হচ্ছে, সুন্দর করে সাজিয়েছে এখানে। এই যাবো, গাড়ি পাইছিলাম, বাসা যাবো এখান থেকে, এখানে বেশিক্ষণ না, শ্বশুর বাসা থেকে বেশিক্ষণ সময় লাগবে না, কাছে কয় মিনিট, 2 থেকে 3-4 মিনিট বা 5 মিনিট।
বলতে বের হয় আছে ওই যে আর 12,000 দোকান। তো একটা ভ্যান আসতেছে এখান থেকে 5 টাকা। আই খালি দাঁড়ান। তো ভ্যান পেয়ে গেলাম। চলে মামুন পেট্রোল পাম্প। অবশ্য অতটা ঠান্ডা না। আর এই যে নজিপুরে সিঁড়িটা ক্লিনিক, সিঁড়িটা ক্লিনিক বাবা কত বড় নিয়ে যাচ্ছে। এই তো চলে আসলাম। ডানে 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 যান মামা, ডানে যান। তো চলে আসলাম বাসায়। রিজিক বাবু ঘুমাচ্ছে, দেখি উঠছে কিনা। খেলনা দেখলাম খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ রাখেন রাখেন না মামা, এই যে বাম হাতেই দিলাম, কিছু মনে করেন না। আচ্ছা যাক। এই তো বাসায় চলে আসি। খেলনা দিয়েছে আব্বা, খুশি তুমি? খুব কেমন খুশি? খুব খুশি। পাপা দাও সবাইকে একটা হাই বলে দাও। আরেকটা খেলনা দেখাও তোমার, ধরো দেখাও, এটাও দেখাও, দুইটাই দেখাও। হ্যাঁ ওই বাবা, বাচ্চা খুব খুশি। আর আদিয়াতে খেলনাটা লুকিয়ে রাখছি, ও দেখলে ওইটাও নিয়ে নিবে। জোরে মারো তো আব্বা, মারো তো মারো তো, জোরে মারো তো, জোরে জোরে। ওই বাবা ওই বাবা ওই বাবা। এই তো রিজি বাবা এখন চিপস খাচ্ছে। ওর জিরোস ওর নানা সকালে নিয়ে এসে দিয়েছিল। সকালেও নানার সঙ্গে আজকে বাজার গিয়েছিল, যে গরুর মাংস, চিপস আর কি কি বুঝলেন। জেমস আর মা যাওয়ার মা চা খাচ্ছে। এই যে দেখি দুধ চা না, ওর একটু কাশি, চা খাচ্ছে। দুধ চা দেখি, তোমার চাটা একটু দেখাও। সেই সুন্দর কালার এসছে না। খাও। রিজিক বাবু খাচ্ছে মাছেলের। সন্ধ্যার নাস্তা হচ্ছে। এই যে মোবাইল দেখতেছে। তো এই তো আর আমার শাশুড়ি কাটাকাটি করছে এই যে ওখানে। মা এই যে দেখো আব্বা কি নিয়ে এসছে দেখি, নানা কত বড় বন্দুক নিয়ে এসছে দেখো। এই যে রিজিকের নানা, আমি তো মেলাতে নিয়েছি, মানে ইয়েতে। এই যে এটা আদিয়াতের। আমি নিব না। ওরে বাবা ওরে বাবা, আরে পাগলা, এই যে লাগাতে হবে। ওরে বাবা লাগাতে হবে পাগলা। উড়ি বাবা, এ তো শুটার হয়ে যাবে তো। এই দেখছো দেখো। বাবা এই যে নানা নাতি দুষ্টামি দেখেন। ওরে সর্বনাশ। থ্যাংক ইউ বলো নানাকে, একটা পাপা দাও। নানাকে একটা পাপা দাও। হ্যাঁ পাপা দাও, পাপা দাও। নানাকে একটা পাপা দাও, নানাকে একটা পাপা দাও। ও এই যে হয়েছে একটা। হ্যাঁ একটা দেন, হ্যাঁ এবার হবে, দেন মারেন। এই যে হ্যাঁ নানাকে একটা পাপা দাও আব্বা, দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ দাও। ওরে বা ওরে বা ওরে আব্বা খুশি হয়েছ? খুশি হয়েছ আব্বা? হ্যাঁ এটা আদিয়াতের, এই যে আদিয়াতের জন্য এইটা। হ্যাঁ এই তো সকালে রান্না হবে, সেটার কেটে রাখতেছে মা।
এখানে তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা খুবই শর্ট করলাম, কারণ আজকে আমি বাড়ি থেকে নজিপুর আসছি, তো ওইটার ভিডিও করি নাই, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য করা হয় নাই। তো এই জন্য সন্ধ্যা থেকেই মানে ব্লগটা শুরু করেছি। তো যতটুকুই হয়েছে আর কি, তো অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটা যেন ভালো রাখে আল্লাহ, সুস্থ রাখে সবাইকে। আল্লাহ হাফেজ। আব্বা সবাইকে টাটা বলে দাও, টাটা বলো তো আব্বা, তাকাও, তাকায় বলো টাটা, টাটা বলো, টাটা 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 বলো, টাটা। তোমার দুষ্টামি।